হ্যালো সবাইকে, আমি মোহাম্মদ আশিক। HTML5 বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে থেকে শুরু হতে যাচ্ছে HTML5 এর ফুল প্লেলিস্ট। ওকে, আজকের ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, নাম্বার 1 HTML কি এবং কেন ব্যবহার করা হয়, এবং নাম্বার 2 HTML এর ইতিহাস ও বিবর্তন। HTML কবে প্রথম রিলিজ হয়, বর্তমানে HTML এর কি ভার্সন আমরা ইউজ করতেছি, এবং 3 নাম্বার যেটা সম্পর্কে জানবো HTML5 এর নতুন ফিচার সমূহ, কোন কোন ফিচার HTML5 এ ইনক্লুড হয়েছে সেগুলো সম্পর্কে। এবং নাম্বার 4 এ আমরা যেটা শিখবো ডকুমেন্ট অ্যান্ড বেসিক স্ট্রাকচার। নাম্বার 5 সিমেন্টিক এলিমেন্টস, এবং আমরা নাম্বার 6 যেটা শিখব নতুন ফর্ম এবং ইনপুট টাইপস। এবং নাম্বার 7 HTML CSS জাভাস্ক্রিপ্টের সম্পর্ক, অর্থাৎ HTML এর সাথে CSS এর সাথে জাভাস্ক্রিপ্ট তিনটা মিলে যেই সম্পর্ক তৈরি হয় সেটা নিয়েও আমরা আলোচনা করতে যাচ্ছি। লাস্টলি আমরা যেটা সম্পর্কে জানবো বাস্তব উদাহরণ এবং সারসংক্ষেপ। ওকে, নেক্সট পেজে যদি আমরা যাই, ফার্স্ট অফ অল HTML কি এবং কেন ব্যবহার করা হয়। HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মূলত HTML দিয়ে একটা ওয়েব পেজ, একটা ওয়েব অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার বিল্ড করা হয়, স্ট্রাকচার ডিজাইন করা হয়। ডান পাশে আমরা HTML এর স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ওকে, এটি একটি ওয়েবসাইটের স্ট্রাকচার বা কাঠামো তৈরি করে, অনেকটা বাড়ির কম্পোনেন্টের মতো। HTML এ হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, লিঙ্কস, টেবিল, লিস্ট ইত্যাদি এলিমেন্ট দিয়ে কন্টেন্ট সাজানো হয়। অর্থাৎ আমরা যখন HTML লিখব তখন হেডিং, প্যারাগ্রাফ এগুলো এক একটা ট্যাগ, যেগুলো আমরা ইউজ করে আমাদের কন্টেন্টকে সাজাবো। অর্থাৎ ব্রাউজার এই ট্যাগগুলোর উপর ভিত্তি করেই আমাদের সামনে যে ভিজুয়াল সেটা শো করে। ওকে, এখানে মনে রাখার বিষয় HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, সো এখানে কোনো লজিক বা কন্ডিশন থাকে না। HTMLটা শুধু হচ্ছে মার্কআপ। HTML এর ইতিহাস ও বিবর্তন। 1991 HTML এর প্রথম প্রকাশ। তার আগে বলে নিই, টিম বার্নার্স-লি 1989 তখন তিনি সার নামে একটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে ইউরোপিয়ান অর্গানাইজেশন অফ রিসার্চ ইনস্টিটিউট, সেখানে তিনি কাজ করা অবস্থায় HTML এর চিন্তাধারা শুরু করেন। তার পরবর্তীতে তিনি 1991 সালে প্রথম প্রকাশ করেন, এবং 1995 যেটা প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় HTML 2.0 ভার্সন। 1999 যেটা HTML 4.01 ভার্সন, এটা দীর্ঘদিন সময় ইউজ হয়েছে। পরবর্তীতে 2000 সালে XHTML এর যুগ শুরু হয়। এটা খুব বেশি সিকিউর ছিল। পরবর্তীতে এটা ধীরে ধীরে ডিমান্ড কমতে থাকে। দেন সর্বশেষ 2014 সালে যেটা রিলিজ হয়, যেটা W3 স্কুল কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত। বর্তমানে আমরা যেটা ইউজ করতেছি HTML5, বর্তমানে লিভিং স্ট্যান্ডার্ড। এটা ক্রমাগত হালনাগাদ হচ্ছে। ওকে, HTML5 এ যেই নতুন ফিচারগুলো ইনক্লুড হয়েছে সেগুলো সিমেন্টিক এলিমেন্টস। এখানে হেডার, ন্যাভ, সেকশন, আর্টিকেল, ফুটার এগুলো সিমেন্টিক এলিমেন্ট নামে পরিচিত। অডিও এবং ভিডিও, আমরা যখন HTML লিখব তখন আমাদের প্রয়োজন হবে বিভিন্ন ভিডিও অ্যাড করার, অডিও ক্লিপ অ্যাড করার। সেক্ষেত্রে আমরা ট্যাগ হিসেবে অডিও ভিডিও দুটো ইউজ করতে পারি। ক্যানভাস অ্যান্ড SVG, গ্রাফিক্স, চার্ট ও অ্যানিমেশনের যেই ইউজ কেস সেটা HTML5 এর নতুন ফিচারে অ্যাড হয়েছে। লোকাল স্টোরেজ, অর্থাৎ কুকি ছাড়াই আমরা ব্রাউজারে ডেটা সংরক্ষণ করতে পারবো, এটাও ইনক্লুডেড। এবং জিওলোকেশন API, যেটা আমাদের ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করবে।
লাস্টলি রেসপন্সিভ ফ্রেন্ডলি। HTML5 রেসপন্সিভ ফ্রেন্ডলিতে খুব জোর দিয়েছে, যেটা মোবাইল এবং ট্যাবলেটের জন্য সহজেই আমরা অপটিমাইজেশন করতে পারবো। HTML5 এর ডকুমেন্টেশন যেটা ডক টাইপ HTML, এটা মূলত ব্রাউজারকে বলে দেয় যে তুমি HTML5 কে রান করো, এবং মেইন এলিমেন্ট হিসেবে ইউজ হয় HTML, যেখানে ল্যান, বিএন বা ইএন এই দুটো ইউজ হয়, তার বাংলা এবং ইংলিশ। হেড যেই ট্যাগটা রয়েছে, যেখানে টাইটেল ইউজ হবে, মেটা ডেটা ইউজ হবে, যেটা রেসপন্সিভের জন্য ইউজ হয়, এবং লাস্টলি বডি, অর্থাৎ আমাদের যত কিছু আছে, যত কোড, যত স্ট্রাকচার, যত ট্যাগস, যত সেকশন, এই সবগুলো আমরা বডিতে লিখব। সিমেন্টিক্স এই এলিমেন্টসগুলো রয়েছে, যেমন হেডার আমরা কখন ইউজ করব? বেসিক্যালি হেডারটা আমরা তখন ইউজ করব যখন আমাদের ওয়েবসাইটের কোনো লোগো, কোনো টাইটেল শো করাইতে হবে, তখন আমরা হেডারের ভিতরে এই ইনফরমেশনগুলো রাখতে পারি। এবং ন্যাভে মূলত আমাদের কিছু লিঙ্কস থাকবে, যেগুলো অ্যাবাউট হইতে পারে, হোম হইতে পারে, আমাদের সার্ভিসেস হইতে পারে, এরকম মেনুগুলো রাখার জন্য ন্যাভ ইউজ হয়। এখানে সিমেন্টিক এলিমেন্টগুলো ইউজ করা অনেক সুবিধা আছে, যেখানে এসইওতে ভালো ফল দিবে। আর একটা যেটা করবে, কোড পড়তে সহজ হবে। যখন আমরা একটা ওয়েবসাইটে আগে কি হতো, ডিপ তা ডিপ দিয়ে পুরো আমাদের কোডটা ভরে যেত। বাট যখন আপনি হেডারের ভিতরে লোগো টাইটেল রাখবেন, ন্যাভের ভিতরে নেভিগেশন মেনু রাখবেন, সেকশন, আর্টিকেল, অ্যাসাইড, যখন আপনি ফুটার এগুলো ইউজ করবেন, তখন দেখলেই যেমন কোড পড়তে যেমন সুবিধা হবে, এসইওতে ভালো করবে। সো সিমেন্টিক এলিমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, নতুন ফর্ম ও ইনপুট টাইপস। এখানে যখন আমরা ফর্ম নিয়ে কাজ করব, তখন টাইপ যেগুলো থাকবে, ইমেল থাকতে পারে, ডেট থাকতে পারে, নাম্বার থাকতে পারে, রেঞ্জ থাকতে পারে, টেক্সট থাকতে পারে। এই টাইপগুলো বিহেভিয়ার এক একটার এক এক রকম। সো যখন আমরা ফর্ম টেবিল ডিজাইন করব, তখন নিজেরা ধরে ধরে এই ইনপুট ফিল্ডগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এখন আমরা দেখব HTML, CSS, জাভাস্ক্রিপ্টের রিলেশন। এতক্ষণ তো আমরা HTML সম্পর্কে জানলাম, যেটা স্ট্রাকচার তৈরি করবে, কাঠামো তৈরিতে ইউজ হবে। HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং CSS, ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা মূলত ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয়। এবং জাভাস্ক্রিপ্টটা যেখানে ফাংশনালিটি থাকবে, ইন্টারঅ্যাক্টিভ হবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটাকে ক্লিকেবল করবে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে আমরা আমাদের একটা ওয়েবসাইটে স্ট্রাকচার তৈরি করব, সো HTML ইউজ করতে হবে। স্ট্রাকচারটাকে যদি আমরা ডিজাইন করতে চাই রং করে, বিভিন্ন লেআউট দিয়ে, সো CSS ইউজ হবে। বাট ডিজাইন করার পরে যদি আমরা ক্ষান্ত থাকতে না চাই, আমরা যদি চাই যে একটা বাটন থাকবে, একটা লিঙ্কস থাকবে যেগুলো ক্লিকেবল হবে, সো জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। ওকে, HTML গুগল সার্চ রেজাল্ট পেজ HTML5 দিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ গুগলের যে সার্চ পেজ, সেটা HTML5 দিয়েই স্ট্রাকচার করে তৈরি করা। ফেসবুক, ইউটিউব, নেটলিফাই, উইকিপিডিয়া, এক কথায় আমরা যখন কোনো ওয়েবসাইট, ওয়েব পেজ কল্পনা করতে যাব, তখন ফার্স্টলি আমাদের মাথায় আসবে এর স্ট্রাকচার তৈরি করা, দেন ডিজাইন হবে, ইন্টারঅ্যাক্টিভ হবে, মোর ইন্টারঅ্যাক্টিভ হবে। সো ফার্স্টলি যেটা চিন্তা করতে হবে, স্ট্রাকচার। সো অ্যামাজন, নেটলিফাইয়ের মতো যেসব জনপ্রিয় সাইটগুলো রয়েছে, এই সবগুলো ফার্স্টলি HTML দিয়েই স্ট্রাকচার করে নেওয়া। সারসংক্ষেপ, অর্থাৎ যা যা শিখলাম, আমরা HTML সম্পর্কে জানলাম, HTML এর বিভিন্ন ভার্সন, এবং বর্তমানে HTML এর কী ভার্সন ইউজ হচ্ছে, বিভিন্ন সিমেন্টিক এলিমেন্ট যেগুলো SEO ফ্রেন্ডলি হবে, এবং নতুন যে ইনপুট টাইপ, ফর্মের যে ভ্যালিডেশন, সে সম্পর্কে জানলাম, এবং HTML, CSS, জাভাস্ক্রিপ্ট তিনটার মধ্যে যে সম্পর্ক, সেটা জানলাম। ওকে, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা HTML এর
হেডিং এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি।